হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আর আমি এখন গুড ইভিনিংই বলছি, আফটারনুন বলছি না, কেন ইভিনিং হয়ে এসছে। আর এটা ছাড়াও জানো, শারদীয়া তো চলে এসছে। শারদীয়ার পূজার আগাম শুভেচ্ছা সবাইকে জানাই, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। ছোটোদের কুচিদেরকে খুব 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 আদর এবং বড়োদেরকে জানাই প্রণাম। আচ্ছা, আজকে আমি একটা নতুন ধরনের সোর্স নিয়ে এসেছি, সেটা একটু আলাদা। আচ্ছা, সবার আগে বলি যে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই পূজা ব্লগস ছাড়া আমার একটা অন্য চ্যানেল আছে, যে চ্যানেলে আমি প্রডিউসার। হ্যাঁ, বুঝতেই পারছেন, খুচরো ছবিওয়ালা প্রোডাকশন হাউসের আমি প্রডিউসার। তো সেখানে তো আমার প্রচুর গল্পের আনাগোনা থাকে। এর আগে অনেক গল্প বেরিয়েওছে, আরও গল্প বেরোনোর ব্যাপারও আছে। তো নতুন একটা গল্প শেষ থেকে শুরু আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ওই গল্পটা নিয়েই আমরা কিছু কথা বলতে চাই। তো একটুখানি ধৈর্য ধরো, ব্যাপারটা একটুখানি খুলে বলি, তারপরে বাকিটা, ঠিক আছে? দ্বন্দ্ব চলে হৃদয়ে যেতে, কিন্তু হার মানে মস্তিষ্ক। তবু স্বল্প চেনা গল্পগুলো সত্যি হলেই পারত। তুমি চাইলেই পূর্ণতা, তুমি চাইলেই বিচ্ছেদ, আবার তুমি চাইলেও আমাদের গল্পের সৃষ্টি, আবার তুমি চাইলেও আমাদের গল্পে পূর্ণচ্ছেদ। কি অবাক হলেন না? কি বলছি, হঠাৎ করে কবিতা বলছি? এই না না না, অবাক হবেন না। এটা একটা নতুন ভাবনা নিয়ে আমি আজকে এসেছি। তো চলুন, ভাবনাটা কি আপনাদেরকে বলি। এবার সবার আগে বলি, তোমরা বলো তো ভালোবাসা মানে কি? তোমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত হতে পারে, মতামত তোমরা জানাতে পারো, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কিন্তু আমার কাছে ভালোবাসা মানেটা কিন্তু একটু অন্যরকম। তোমাদের কাছে কি আমি জানি না, এখন ভালোবাসা মানে অনেক ধরনের হয়ে গেছে, কিন্তু আমার কাছে ভালোবাসা মানেটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে অভাববোধ। তুমি যদি কারোর জন্য কোনো অভাব বোধ করো, তাহলে বুঝবে তুমি তাকে ভালোবাসো। সেটা তোমার কোনো মানুষের ক্ষেত্রে হোক, কোনো জন্তু জানোয়ারের ক্ষেত্রে হোক, কোনো ফুল পাতার জন্য হোক, কি কোনো বস্তুগত কোনো জিনিসের পক্ষে হোক, আমরা যেটাকে খুব ভালোবাসি সেই জিনিসটা যদি আচমকা আমাদের জীবন থেকে চলে যায়, ঝড়ের মতো আর কি, ধরো এলো আবার চলে গেল, কেউ কেউ স্টে করে যায় কিছু বছর, কিছু সময়ের জন্য, কিছু ঘন্টার জন্য। তো সেইটা যখন চলে যায়, আমাদের মধ্যে একটা অভাববোধ সৃষ্টি করে যায়। তো সেই অভাববোধটা যখন তুমি ফিলটা করবে না, তখন তুমি বুঝতে পারবে যে সেই মানুষটার প্রতি বা সেই জিনিসটার প্রতি তুমি আগ্রহী, বা তাকে তুমি ভালোবাসো, যে কোনো দিক থেকে হোক ভালোবাসো। তো আমার কাছে এইটাই। কেননা আর একটা কথা, সেটা হচ্ছে যে ভালোবাসা শুধুমাত্র অভাববোধ সৃষ্টি করায় না, কিছু ভালোবাসা যখন চলে যায় তখন সে না অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। কিরম শিক্ষা জানো তো? সেটা হচ্ছে, এই ধরো তুমি দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে পারবে না। দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে গেলে তোমাকে ভাবতে লাগবে যে সেই মানুষটা যদি আমাকে আবার ঠকায়। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসা এখনকার যুগে। আর আরেকটা হচ্ছে, ভালোবাসা মানে একটা শ্রদ্ধা, ভালোবাসা মানে একটা মায়া। যার প্রতি তোমার মায়ার টান যত বেশি হবে, সে যত দূরে যাক না কেন, বা সে তোমাকে নাই বা ভালোবাসুক, বা সে তোমাকে আর চিনতেও না পারুক, তবুও তোমার একটা টান কিন্তু থেকে যাবে। তো আমার কাছে ভালোবাসার মিনিংটা এটা। তোমাদের কাছে ভালোবাসার মিনিংটা কী, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের এই শেষ থেকে শুরু গল্পটা মিনিংটা এরম ধরনের, দুটো ছেলে মেয়ের মধ্যে কি হতে পারে। একটা হয় না, কলেজ লাইফ থেকে ভালোবাসা শুরু হয়, সেই ভালোবাসাটা একটা পর্যায়ে গিয়ে মানে থামে, এবং মাঝে মাঝে দেখা যায় কিছু কারণে বা কিছু পরিস্থিতির শিকার হয়ে মানুষ সেই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়, বা অনেকে বেরিয়ে আসে। কেউ বেরিয়ে আসতে পারে, কেউ বেরিয়ে আসতে পারে না, সারা জীবন গুমড়ে গুমড়ে মরে। তো এইখানে গল্পটা আমাদের খানিকটা সেরকম ধরনের। এবং বাকি কি আমি সবটা কিন্তু বলবো না, সবটা বললে কিন্তু একদম ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি কিছু কিছু করে বলছি। তো সেরকমই একটা গল্প, কলেজ লাইফে ভালোবাসা। সেই ভালোবাসাটা অনেক দূর গড়ায়, কিন্তু কোনো কারণবশত, সাধারণত জানো, কোনো কারণবশত ছোটোখাটো ঝগড়া হোক, মানবিমান হোক, আমাদের কিছু সম্পর্ক সবসময় থাকে না, কিছুটা সময়ের জন্য গ্যাপ তৈরি হয়ে যায়। তো এইটার ক্ষেত্রে তাই তৈরি হয়েছে। এবং দুটি মানুষ কীভাবে আস্তে আস্তে কাছে এসেও আবার দূরে চলে যায়, সেটা আমরা
আমরা এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু এটার ওপর নজর রাখবে, আমাদের চ্যানেলটার ওপর। আর একটা কথা হচ্ছে, আমি এখন এই সসটার সাথে সাথে আমাদের কাজগুলো কীরমভাবে হয় সারাদিন, আমরা কিছু কিছু কাজের মধ্যে কিরম খুনসুটি করি, খাওয়া দাওয়া করি, মজা করি। আমাদের কাজ কিন্তু শুধুমাত্র একদম গম্ভীরভাবে কাজ করে যেতেই হবে, না হলে হবে না, কাজ ছাড়া কিছু বুঝি না। মানে আমি কিন্তু এরকম নই। তো সেই কারণে বলবো যে আমাদের যে কটা সিনেমা আমাদের বেরোয়, প্রত্যেকটা সিনেমার যে আমাদের শুটিংগুলো চলে, শুটিংয়ের মাঝে মাঝে আমাদের কিন্তু ব্রেক তো চলে, ব্রেক তো দিতেই হবে। তার জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে খুনসুটি হয়, খাওয়া দাওয়া নিয়ে আনন্দ হয়, মজা হয়, ইয়ার্কি ঠাট্টা সব কিছু হয়। আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে আমাদের প্রোডাকশানে খুব ভালোবাসি, বিশেষ করে আমি তো খুব ভালোবাসি, আমার ডিরেক্টর সাহেব তো খুব ভালোবাসে। তো আমি ডিরেক্টর সাহেবকে আজকে আনতে পারিনি, কারণ উনি খুব ব্যস্ত হয়ে আছেন। আমি একটুখানি ফ্রি হয়েছি, আমি আমার বাপের বাড়িতে এসে আমি ভাবলাম চলো এই সসটা বানিয়ে নিই, তোমাদেরকে আগাম জানিয়ে দিই। এবং অবশ্যই আমি শর্টসের সাথে কিন্তু এর সাথে আমাদের বিটিএসটা পাঠাবো, মানে আমাদের যে এই শেষ থেকে শুরু যে গল্পটার বিটিএস যে আমরা করেছিলাম, সেটা আমরা অবশ্যই শেয়ার করবো আপনাদের ভিডিওতে। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে প্লিজ করবেন। আর দেখুন না একবার আমার এই ব্লগের সাথে সাথে আমার খুচরো ছবিওয়ালা প্রোডাকশনের যে সিনেমাগুলো হয়, সেগুলো দেখে চোখ রাখুন না একবার, দেখুন না কী হয় এবং কেমন লাগে। অবশ্যই কিন্তু, ঠিক আছে, একদম লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করবেন। এই বলে আমি আজকের শর্টসটা কিন্তু কমপ্লিট করলাম, ভেবে বড় হয়ে যাচ্ছে। তো বাই দেবে, ভালোবাসা মানে কি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বাই, টাটা।